পৃথিবীতে আত্মা বা রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই। স্বার্থ যতক্ষণ, সম্পর্ক ততক্ষণ। স্বার্থ শেষ, সম্পর্ক শেষ। মানুষ কোনো জিনিসের মূল্য ঠিক তখনই বুঝতে পারে যখন যেটা সে হারিয়ে ফেলে। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান। যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হচ্ছে বন্ধুত্ব। সম্পর্কটা সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে আপনার প্রিয় মানুষটিকে সময় দাও, মিথ্যা প্রতিশ্রুতি নয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আজকে আমি কী কাজ করলাম তা ভিডিওর মাঝে তুলে ধরলাম। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর আজকে ভিডিওটি শুরু করলাম হলো সকালের নাস্তা দিয়ে। এই তো সকালে আজকে আমি পাস্তা বানিয়ে নিয়েছি। আর আজকে আমি সকালে ফজর করে ঘুমিয়েছিলাম। আর আমি ঘুমো থাকতে আমার ভাইয়ের ছেলে বাসায় এসেছে। তখন আমার ভাইয়ের ছেলেকে দেখে আমি জট করে আমি পাস্তা রান্না করে নিয়েছি, কারণ বাচ্চারা পাস্তা খেতে খুব ভালোবাসে। যাই হোক, সবাইকে সকালের নাস্তা খাইয়ে আমি এখন এই তো কাজ শুরু করে দিয়েছি। আর আমি আস্তে আস্তে করে এই তো বয়েমে চিনি, লবণ, ডাল সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আমি যখন শুকনা বাজার করি, সব এক মাসের বাজার একসাথে করে নিয়ে আসি, তাই এখন আস্তে আস্তে আমি এগুলো গুছিয়ে রাখতেছি। আর এভাবে ডিব্বার ভিতরে করে গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে, মনেও শান্তি লাগে। আর জট করে রান্না করার সময় এগুলা হাতের কাছে থাকলে বাহির করে রান্না করা যায়। আর আমাদের মেয়েদের কাজই হলো এগুলো। আর এভাবে যদি সংসারটাকে গুছিয়ে রাখা যায় তাহলে মনের ভিতরে একটা বিরাট শান্তি কাজ করে। আর সাথে তো বাচ্চা কাচ্চার ঝামেলাই আছে, আর কাজ যেমন ইদানিং বাড়তি আছে। আর বাচ্চা কাচ্চা যত বড় হচ্ছে ততই কাজের চাপ বাড়তেছে। আর আমি ভয়েস দেওয়ার সময় আমার আশপাশ থেকে অনেক আওয়াজ আছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা সংসার এক হাতে সামলাতে গেলে কত কষ্ট লাগে তা মায়েরাই জানে। আর এত কষ্ট করার পরও মায়েদের কোনো অভিযোগ নেই, মায়েদের কোনো ক্লান্ত নেই। তারপরও সংসারটাকে সামলিয়ে রাখার চেষ্টা করে, ছেলেমেয়ের আবদার পূরণ করার চেষ্টা করে। যাই হোক, কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায়। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার বাসায় এখন কাজের চাপ একটু বেশি, কারণ যখন বাচ্চা কাচ্চারা মাদ্রাসার ছুটি হয় তখন বাসায় আসে, তখন বাসায় কাজের চাপটা একটু বেশি থাকে, রান্না বান্নার চাপ একটু বেশিই থাকে। তখন বাচ্চাদের আবদারের কোনো শেষ থাকে না। বাচ্চারা বললে আম্মু এটা খাও, এটা রান্না করে দাও, ওইটা রান্না করে দাও। তখন ভালো না লাগলে বাচ্চাদের আবদার পূরণ করতে হবে, কি করার আছে। যখন বাচ্চাদের কিছু করে খাওয়াতে পারি তখন মনে শান্তি লাগে। আর আমি কাজ করতে গিয়ে যতটা না পেরেশানি হয় তার থেকে বেশি পেরেশানি হয় আমার ছোট ছেলে, খুব বিরক্ত করে। আবার বাসায় কেউ থাকলে আরও বেশি বিরক্ত করে। আবার এখন তার ভাই এসেছে, খুব নাচানাচি করে। নাচানাচি করলে তো সারে এমন কোনো জিনিস নিয়ে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। খুব আতঙ্কের ভিতরে থাকি, ভয়ের ভিতরে থাকি যে কখন ব্যথা পেয়ে যায়। ও খুব দুষ্টামি করে, আমার এমন কিছু ব্যথা পায় যেগুলা হাসপাতাল যাওয়া ছাড়া কোনো উপায়ই নেই। যাই হোক, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর এখন আমি এই তো মরিচগুলোকে এভাবে বটু ফেলিয়ে ফ্রিজের ভিতরে এভাবে বক্সের ভিতরে করে টিস্যু দিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে। আর এখন আমি এভাবে রাখার চেষ্টা করি, কারণ এভাবে রাখলে অনেক দিন যায়। আর পলিথিনের ভিতরে রাখলে ঘেমে অনেক নষ্ট হয়ে যায়।
আর এখনকার যুগ হলো ডিজিটাল যুগ, এমন কোনো কাজ নেই যে মানুষ পারে না, এমন কোনো জিনিস নেই যে মানুষ জানে না। সব কিছু মানুষ ইউটিউব দেখে দেখে শিখে নিচ্ছে যে কোন জিনিস কীভাবে রাখলে ভালো থাকে, কতদিন কীভাবে রাখলে সংরক্ষণ করা যায়। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমি আমার সব কিছু এখন গুছিয়ে নিয়েছি। আর এভাবে গুছানো থাকলে রান্না করার সময় হাতের নাগালে পাওয়া যায়। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আজকে আমি রান্না করব হলো চিকেন রোস্ট, বাচ্চাদের পছন্দের খাবার। বাচ্চারা বলতেছে যে আম্মু আজকে চিকেন রোস্ট রান্না করো, তাই আমি এই তো চিকেনগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আর চিকেন রোস্ট ছোট বড় সবারই পছন্দ, বিশেষ করে আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে চিকেন রোস্ট, বিরিয়ানি, পোলাও এগুলা। আর আজকে চিকেন রোস্ট খুবই মজা হয়েছে, খুব মজা করে খেয়েছে, আজকে কোনো অভিযোগ নেই। আর সারাদিনেই ওরা শুধু চিকেন আর বলে আম্মু আমাকে পোলাও দাও। আমার ছোটো ছেলে তো বিশেষ করে খুব মজা করে খেয়েছে যে আম্মু আমাকে খালি পোলাও দাও আর রোস্ট দাও। যাই হোক, কথা বলতে বলতে তো এদিকে আমার চিকেনগুলো ভাজা হয়েছে। আর এখন আমি পেঁয়াজগুলোকে কতক্ষণ ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি রোস্টের উপরে দেওয়ার জন্য। আর আজকে আমি চিকেন রোস্ট রান্না করব হলো রেডি মিক্স মশলা দিয়ে, আর সাথে কিছু বাসায় মশলা আছে এগুলো অ্যাড করব। আর এখনকার বাচ্চারা বুঝে না, শুধু রোস্ট, পোলাও, বিরিয়ানি এগুলো খেতে চায়। ওদের যদি প্রতিদিনই এগুলো দেওয়া হয়, এগুলো প্রতিদিনই খেতে পারবে। আর আমি সহজে রোস্ট রান্না করি না, মিষ্টি লাগে। বাচ্চারা তো পছন্দ করে কী করবো, তাই মাঝে মধ্যে বাচ্চাদের পছন্দে রান্না করি। কিন্তু আজকের রোস্টটা অনেক মজা হয়েছে, আমিও খেয়েছি। আর যাই হোক, এদিকে আমি পেঁয়াজের উপরে এই তো পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি। আর এগুলো কাজু বাদাম বাটা দিয়েছি। আর এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। আর এখন একটু সস দিয়ে এটাকে কতক্ষণ কষিয়ে নেব। আর ইদানিং গরম খুবই পড়তেছে, খুব গরম লাগে। বাসার ভিতরে যেরকম গরম, বাহিরেও গরম। বাসা তাও একটু ভালো থাকা যায়, কিন্তু বাইরে হলে গরমের জন্য, রোদের তাপের জন্য হাঁটা যায় না। আর বাসায় মাথার ঘাম পায়ে পড়ে কাজ করতে গেলে খুব গরম লাগে। তারপরেও কী করবো, রান্না বান্না করতে হয়। রান্না বান্না করা ছাড়া তো আর খাওয়া যাবে না। আর দিন দিন তো গরমের তাপমাত্রা বাড়তেই থাকবে। আর এখন আমি রেডি মিক্স রোস্টের মশলা দিয়েছি আর ভালো করে নেড়েছি, এটাকে কষিয়ে নিব। আর মশলা যদি সুন্দর করে কষানো হয় তাহলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, সাথে যদি আরও গরম পানি দেওয়া যায়। যাই হোক, আমি যতক্ষণ তেল উপরে না উঠে আসবে ততক্ষণ মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর তরকারির স্বাদটা ডিপেন্ড করে হলো তরকারির মশলা কষানোর উপরে। সুন্দর করে কষানো হলে স্বাদটা খুবই ভালো আসে। যাই হোক, এদিকে আমি চিকেনগুলো দিয়ে কতক্ষণ নেড়েছে ঢাকনা দিয়ে ডেকে দিব। আর আমার ছেলে বাসায় আসে মাত্র 2 দিনের ছুটি পায়। আর 2 দিনের ভিতরে আমি ভালো কিছু রান্না করে খাওয়ার চেষ্টা করি, না হলে মনের ভিতরে একটা অশান্তি কাজ করে। আর আমার ছেলে বাসাটা আসলো, তাকে ভালো কিছু রান্না করে খাওয়াতে পারলাম না। মার মন এরকমই হয়, আর মারা এরকমই হয়, যত কষ্টই হোক ছেলে মেয়েদেরকে ভালো কিছু করে খাওয়ার জন্য চেষ্টা করে। ভালো করে ছেলে মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করে। আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ যাতে আমাকে তৌফিক দেয়, ধৈর্য দেয়, শক্তি দেয়, আমার ছেলে মেয়েদের জন্য ভালো করে মানুষ করতে পারি, 2টা ছেলেকে হাফেজ বানাইতে পারি। বাবা মা ছেলে মেয়েদের জন্য এত কষ্ট করে, তারপর যদি ছেলে মেয়ে বড় হয়ে বাবা মার মুখের দিকে তাকিয়ে কোনো কিছু বলে ফেলে, তখন মায়েদের কষ্টের আর কোনো শেষ থাকে না। কিছু কিছু বাবা মা আছে ছেলে মেয়েদের মানুষ করার জন্য খুব রাত দিন এক করে ফেলে, খুব কষ্ট করে। আবার কিছু কিছু বাবা আছে ছেলে মেয়েদের কোনো কেয়ারই করে না, তার কাছে ছেলে মেয়ের কোনো দায়িত্বই নাই। এমন বাবা মা যদি থাকে তাহলে তখন এই ছেলে মেয়েদের কষ্টের দুর্ভাগার কোনো শেষ থাকে না। যাই হোক, কথা বলতে বলতে তো আমি পোলাও রান্না বসিয়ে দিয়েছি। আর দুনিয়াটা হলো এমন একটা জায়গা যেখানে কাজ ছাড়া টাকা ছাড়া চলা যায় না। আর দুনিয়াতে নিজের জায়গাটা নিজেকে করে নিতে হবে, কেউ করে দেবে না। তাই নিজের জায়গা নিজেকে করে নিতে হলে পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম ছাড়া কিছুই করা যায় না।
আর সেটা ছেলে হোক আর মেয়ে হোক, মেয়ে হলে তো চাকরি করে আর ছেলে হলে তো ছেলেদের কাজই করে। যাই হোক, কথা বলতে বলতেই তো আমি পোলাওটাকে কতক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে এখন গরম পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে চুলাটাকে একদম ডিম করে রেখে দেব। আর আজকের পোলাও রান্নাটা খুব সুন্দর হয়েছে। আর পোলাওর চালটা যখন ভালো করে তখন রান্নাটাও সুন্দর হয়। আর যদি চাউলটা খারাপ হয় তখন ভাতটা অনেক নরম হয়ে যায়। যাই হোক, এতে আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। এখন তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আর আমার ছোট ছেলে বলতেছে, আম্মু আমাকে খেতে দাও। তখন আমার ছোট ছেলেকে সবার আগে খাইয়ে দিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।